والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب मजदूर हो मजबूर हो ऐ सैयद आलम मजदूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला तो इसके मनंद नहीं मैं आशिक नैना तो इसके मनंद नहीं मैं आशिक नैना मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा বক্সের আওয়াজটা সিরা সিরা কা ভাই মোটা হয় না কেন বাসায় দেন আপনাদের জিকির করতে কষ্ট হয় আমাদের জবান দিয়েছে কে সবাই আল্লাহ বললো না কেন কারো জবান কোন নেতার থেকে হাওলাত আছে জবান দিয়েছে কে
এই পৃথিবীতে আমি বক্তার মতো আরো বক্তা আছে না নেই? এমপির মতো এমপি আছে না নেই? মন্ত্রীর মতো মন্ত্রী আছে না নেই? চেয়ারম্যানের মতো চেয়ারম্যান আছে না নেই? আল্লাহর মতো আল্লাহ আছে কয়জন? আছে। আল্লাহ কয়জন? তার মতো কেউ নাই। এই কথাটাই তো মুহাব্বতের আওয়াজে একটু জোরে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله الحمد لله ثم الحمد لله তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসায় উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ওয়াজ দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ ভূমিষ্ঠ হযরত উলামা ইকরাম, আমার সামনে ভূমিষ্ঠ বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের যাকিরিন শাকিরিন মুহিব্বিন ইযম, বৃদ্ধ বাবাজি, সমবয়সী পরিচালক যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর যে দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে আজকের এই মাহফিল তথা জান্নাতের বাগানে এসে বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মালিকের আলিশান দরবারে অবনত মস্তকে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরের অন্তরস্থল থেকে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাঠে যে পরিমাণ মানুষ আমরা জমা হয়েছি, আমার মন বলছে আলহামদুলিল্লাহর আওয়াজটা সবাই জোরে দেয়। কি বলেন আপনারা? সবাই আওয়াজ দিলে মনে হয় আওয়াজটা আরেকটু বড় হইতো। কি বলেন? আওয়াজ না দেওয়ার পিছনে কারণ কি আমি জানি না। শুরুতে সালাম দিলাম, তাও সবাই উত্তর দিলেন না। দুরূদ পড়লাম, কেউ পড়ে কেউ পড়ে না। জিকির করাইলাম, কেউ করেন কেউ করেন না। এই যে একটা দুর্বলতা, এর পিছনে আসলে কারণ কি? মাহফিল পেয়ে কি আপনারা খুশি হন না? সবাই খুশি, সবাই খুশি। এলাকার মানুষের খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমাদের আল্লাহ বড় না ছোট? আমাদের কোরআন বড় না ছোট? আমাদের ইসলাম বড় না ছোট? আমরা মুসলমান জাতি বড় না ছোট? মুসলমানের আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? সত্যি জোরে হয়। তাহলে পরীক্ষামূলক সবাই আস্তে একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের আস্তে আওয়াজ, মাশাআল্লাহ। এটা যদি আস্তে আওয়াজ হয় তাহলে বোঝা গেছে আরো জোরে আওয়াজ দেওয়ার শক্তি আপনাদের আছে। আসলে আর মানুষ আওয়াজ করে বলতে হবে আছে না নাই? যদি আরো শক্তি থেকে থাকে, আজকের এই মাহফিল পেয়ে যদি সত্যি খুশি হয়ে থাকেন, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্য আকাশ বাতাস মুখরিত করে বজ্রকণ্ঠে আওয়াজ দিয়ে ডানে বামে সামনে পিছনে সবাই মিলে আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে শরীরের সর্বোচ্চ শক্তিটুকু ব্যয় করে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার একটা পর্যায়ে আসছে। এবার বাহিরের মানুষেরা শুনলে মনে করবো না, মাঠে কিছু মানুষ আছে, আমাদেরও যাওয়া দরকার। ঠিক কি বলেন? আপনার এই আওয়াজে একজন মানুষও যদি আজকের এই মাহফিলে এসে বসে, যে পরিমাণ নেকি নিয়ে বান্দা বাড়িতে যাবে, আপনার নেকি ছাড়াও তার নেকের সমপরিমাণ একটা অংশ এক্সট্রা আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে মাঝে মধ্যে সুযোগ হইলে এরকম একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া যাবে। আবার জায়গা মতো দিয়ে সুবহানাল্লাহর জায়গায় আবার নাউজুবিল্লাহ কে লাভ হয় না। তবে আমি অনেক দূর থেকে আসছি। গতকালকে মাহফিল ছিল বরিশাল মেহেন্দিগঞ্জ, সেখান থেকে সরাসরি এখানে আসা।
আপনাদেরকে আমি অনেক ভালোবাসি দিনের জন্য। আপনারা কি আমাকে ভালোবাসেন? ভালোবাসার মানুষেরা দূরে থাকলে ভালো লাগে না। স্বামী দেখবেন বিদেশ থাকলে বউ ঘন ঘন ফোন করে, তুমি কবে আসবে? ঠিক না ভাই? ঠিক। আমি চাই আপনারা সবাই আমার কাছাকাছি চলে আসেন, এটা আমার ভালোবাসার দাবি। আর মাইক যেহেতু এইদিকে, তা আমি আমার শ্রোতাদের দিকে না তাকায় কথা বলতে পারি না, এইদিকে এক সাইড হয়ে গেছে। মোটামুটি এই যে খুঁটিটা, এই খুঁটিটার এই সাইডের মানুষগুলা যদি একটু মহাব্বতে আল্লাহর জন্য, আল্লাহ পাক এই একে অপরকে দিনের জন্য মহাব্বত করলে আশা আজিমের নিচে ছায়াদার করবো ইনশাআল্লাহ। আমার সামনাসামনি চলে আসলে আপনাদেরকে আমি দেখবো, আপনারাও আমাকে দেখবেন, মজা করে একটু কথাবার্তা বলতে পারবেন। কঠিন চলছে, ঈমান নিয়ে টিকে থাকা মুসলমানের জন্য যেন আস্তে আস্তে কঠিন হয়ে যাইতেছে। এমন একটি পরিস্থিতিতে আপনার আমার আল্লাহ আজকের এই মাহফিলে জান্নাতের বাগানে এসে বসবার সুযোগ করে দিয়েছেন। অনেকেরই আব্বা আম্মা কবরে চলে গেছে, দাদা দাদি নাই, তাদের জন্য একটু দোয়া করার দরকার আছে। আলোচনা অনেক সময় শুনেছেন আপনারা, বেশি কষ্ট আমি আপনাদেরকে দেব না, অল্প সময় আপনাদের ধৈর্য অনুযায়ী কথা বলবো। বাকি বয়ান যতটুকুই হয় আখিরি মুনাজাত দিয়ে সবাই আত্মীয় স্বজনের জন্য কান্নাকাটি করে দোয়া করে শেষ মুনাজাত দিয়ে বাড়িতে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? শেষ মুনাজাত পর্যন্ত থাকবো সবাই ইনশাআল্লাহ। সবাই থাকবেন ইনশাআল্লাহ। দেখি তো কেডা কেডা থাকবেন না। ও মা, অনেক মানুষ না থাকার পক্ষে কি আপনারা থাকবেন না? থাকবো। হাত উঠাইছে, বুঝে না নতুন, আরে না ভুলে না, ইচ্ছা করেই হাত উঠাইছে। তবে থাকবে না এজন্য না, থাকার আগ্রহ এই ময়দানে এই কয়জনের সবচেয়ে বেশি, এজন্য জোশে হাত উঠে গেছে। তবে জোশের লগে হুশও ঠিক রাখতে হবে। বেশি আদর করে বউরে আবার মা খেলে সমস্যা না। থাকবেন তো সবাই শেষ পর্যন্ত? কারা কারা আখিরি মুনাজাত পর্যন্ত থাকতে রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলাম দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বলে তো অনেক জ্বালাইছিল, এবার সংসদে জ্বালানোর পালা। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে আমরা আছি সেখানে, ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি সেখানে, গান বাজনা যেখানে আমরা নাই সেখানে। মাশাআল্লাহ, নাই আপনারা? আসলে আর মানুষ তো ভালো চালাক, আমি ভাবছি তালে তাল মিলিয়ে দিব, এখন দেখি ভালো সতর্ক। হ্যাঁ, গান বাজনা যেখানে হয় ওখানে মুসলমান থাকতে পারে? এরপরে মুক্তি মমতাজের দাওয়াত দেয়, নূরে আল্লাহ পাবলিকের অভাব নেই। আছে না নাই? আছে না নাই? তবে আজকের এই মাহফিল থেকে একটা কথাও যদি আপনি না নিয়ে বাড়িতে যেতে পারেন, কিছুই নিতে পারেন না, মনে নাই বয়ান, একটা কথাও বাড়িতে নিয়ে যেতে পারেন নাই, তারপরেও শুধু বসার কারণে কমপক্ষে আল্লাহ পাক নেকি দান করবো 50,000। সবাই করে না সুবহানাল্লাহ? এই সুবহানাল্লাহর আওয়াজ আমরা কবে দিই? মরার পরে? কবে? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। हर के दारत खौफ अक़दर दिल मदार जन्नतुल मवाद हादरा मकाम जुज़बा हक़ चीज़ मखाज इंसुजार फज़ले उआ मस्ते दर जुमला जहा दिल जो खाली याद हक़ से ऐ जहा খানায়ে শৈতান দিল বেগুমা। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার?
আসলে এলাকার মুসলমান, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় বাবা, হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব, এখনো সময় আছে। আজকের এই রাত্রটারে গনিমত মনে করে জান্নাতের বাগানে আইসা বসে যাও। বলা যায় না কার গলায় আল্লাহ পাক আজকে হেদায়েতের মালা ঝুলায় দেয়, ঠিক কিনা বলে? কার জানি মাহফিল আজকে জীবনের শেষ মাহফিল হয়ে যায়, বয়ান শেষ করে বাড়ি যাবেন, তার কোনো গ্যারান্টি আছে নি? আমি বক্তা বয়ান শেষ করে বাড়ি পৌঁছতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে নি? কত আল্লাহর বান্দা আলোচক বয়ান শেষ করে বাড়ি পৌঁছতে পারে নাই। আপনাদের সকলের প্রিয় শিল্পী, প্রিয় বক্তা মাওলানা আইনুদ্দিন আল আজাদ বয়ান শেষ করে জীবিত বাড়িতে পৌঁছতে পারে নাই। পথিমধ্যে রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। ও আসলে এলাকার মানুষ, আজকে যদি আপনার আমার ব্যাপারে সেটা হয়, তারপরেও আপনার আমার কপাল বড় ভালো, কারণ মদিনার নবী জানায় দেয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই বান্দা বান্দি আল্লাহকে পাওয়ার জন্য, দ্বীনের জ্ঞান শেখার জন্য কোন পথের দিকে আগায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। ও আসলে এলাকার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মাহফিলে আসা দুনিয়ার কোন উদ্দেশ্য আছে নাকি আমার আল্লাহকে পাওয়া? কাকে পাওয়া? কাকে? মুহাব্বতের ময়দানে অন্তরের সমস্ত আবেগটুকু ঢেলে দিয়ে আমার মালিককে ডাকতে পারেন না, কাকে? আল্লাহকে পাওয়া। দিনের জ্ঞান শিখাই যদি আপনার আমার উদ্দেশ্য হয়, মদিনার নবীর হাদিস প্রমাণ করে ভাই, আজকের এই মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, বাড়িতে ফেরার পথে যদি আপনার আমার মরণ হয়ে যায়, আপনি আমি মরতে দেরি আছি, আপনার আমার জন্য জান্নাতের রাস্তা সহজ হতে দেরি না। জান্নাত দারুল বাকা বকৌলি রব্বি খালিদিনা ফিহা মুদ্দাতে উমরিকে দার জান্নাতুল্লাহ কাইবা উকবা দাখিলে দোজখ বাওয়া। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে আজকের মাহফিলে আইসা ঠকলাম না জিতলাম? লাভ হইল না লস হইল? এরপরও কিছু পণ্ডিত আছে দোকানে বয়া বয়া সারামি মারবো, গপ্প করবো আর কইরু, আরে ডাকাতে হুজুর আইছে তাতে কি হইছে? ও আজকে আমরা কম জানি নাকি? হুজুরা কি ওয়াজ করবে এটা তো আমরা জানি। ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে, সৎ পথে চলতে, সত্য কথা বলতে, এটা তো আমরা জানি। সব ওয়াজ জানার পরে হেরে সব আকামের মধ্যে পাওয়া যায়। আছে না নাই? আছে না নাই? জানার পরে জানার কি শেষ আছে? আল্লাহ নবী মুসাকে আল্লাহ পাক বলে, আইয়ুন নাসি আ'লাম, ও নবী মুসা, এই জমানায় সবচেয়ে বেশি জ্ঞানী কে? মুসা নবী চিন্তা করছে, জমানার নবী আমি, আমার চাইতে আর জ্ঞানী বেশি কে হবে? কয় আল্লাহ আমি। তো আল্লাহ পাকের জবাবটা পছন্দ হয় না। আল্লাহ কয় না, আপনার এই জমানায় এমন একজন লোক আছে যাকে আমি এমন কিছু এলেম দিয়েছি যে জ্ঞান আমি আপনাকে দেই নাই। মুসা নবী কয় আল্লাহ, তাহলে তার ঠিকানাটা আমাকে দেন, আমি যে তার কাছে কিছু শিখে আসি। জমানার নবী হওয়ার পরেও যদি আরেকজনের কাছে কিছু শিখতে চাইতে পারে, আসলে আর কোনায় বৈশা ভাই তুমি এমন কি জানা গেছো, দুই চারটা কথা শুনতে আজকের এই মাহফিলে আসতে পারবা না? বড় আছে না? বড় আছে না? এলাকায় কিছু মানুষ আছে এই টাইপের, দেখবেন মুরব্বী, হ্যাঁ যেটা মনে করে ভালো এইটাই ভালো, সে যেটা বলে এইটাই ঠিক। তার পোলা বাইন একবারে স্বর্ণ দিয়ে বানাইছে, ধরা যায় না। অন্য বেড়াতে পোলা বাইন কাদা মাটি দিয়ে বানাইছে, আছে না নেই? এক শ্রেণীর লোক আছে না, বড় ভাবলায়, যে এক মুরব্বী তার সন্তানদেরকে ডাইকা বলে, বাজান দেখতো আমার বয়সটা কত? পোলা বাইনে আপনার বয়স কত? এটা আমরা কেমনি করি? আমনে তো আমাকে আগে আইছে, আমনে আমাকে বাপ। দেখ তোর বাবে, তোর দাদাই তোর জন্ম তারিখ লেখা গেছে। পোলা বাইনে ডায়েরি ডুরি খুঁজা
দেখে যে বাবার বয়স হয়ে গেছে 100। কয়শো? কয় আব্বা আপনার বয়স দিয়ে 100। কয় কস কি, এই এলাকায় 100 বছরের লোক আর একটাও আছে? কয় আরে 80 বছরই পায় পায় বাড়ি খায়, 100 বছরের লোক। বুড়া কয় তাইলে তো এই সমাজে আমি সবচেয়ে বড়। একটা অহংকার ঢুকছে নি? যার দিলের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। বলেন নাউজুবিল্লাহ। কয় দে কাপড়ের ব্যাগ দিয়ে হজ করে আসি। আগের জমানার মানুষ হজ করতে হাইটেন, ব্যাগ নিয়ে রওনা দিছে। নিজের এলাকাটা পার হয়ে শেষ মাথায় গেছে। একটা এলাকা কি ছোট থাকে? একটা গ্রাম কত বড় না? ওই গ্রামের শেষ মাথায় যায় দেখে এক মুরব্বী বসে বসে পথের মধ্যে কাঁদতে আছে। দেখতে একটু বুড়া বুড়া মনে হয়। মনে করছিলাম আমি মনে হয় এই সমাজে সবচেয়ে বড়, এটা যদি আমার দুধ না বুড়া মনে হয়। বয়সটা জিজ্ঞেস করে ভালাই। কয় চাচা আপনার বয়স কত? আমার বয়স 110। কয় কি কর, আপনি আমার 10 বছরের বড়? একটু অহংকারটা ভাঙছেনি? ভাঙছেনি? আমি মনে করছি এই সমাজে আমি সবচেয়ে বড়। 1 না 2 না, আপনি আমার চাইতে 10 বছরের বড়। তো এই বুড়া বয়সে রাস্তার মধ্যে বইয়া কান্দেন? আমার আব্বাই মারছে। কি কর, আপনার আব্বাও আছে? মনে করছি আমি সবচাইতে বড়, আপনি আমার চাইতে 10 বছরের বড়। তো আপনার বাপে আমার চাইতে কয় বছরের বড় হইব? অথচ আপনার আব্বারে দেখে বাড়িটা কই? ওই যে বাড়ি। দৌড়ে গেছে, যায় দেখে টুনটুনা বুড়া লাঠি বট দিয়ে হাঁটতে আছে, মেজাজ খুব গরম। যায় কয় দাদা, আগের দাদা চাচা কইছিল দাদা স্যার উভয় জানি। ওই যে দরজার মধ্যে 110 বছরের একটা ছেলে দেখা যায়, এই ছেলেটা কি আপনার? কয় হ্যাঁ আমার। কই একটা কাম করলেন, এই বুড়া বয়সে বুড়া পোলাটার আপনাদের মানা ঠিক হয়েছে? করে আরো বেশি করে মানার দরকার আছে। কেন? আমি ওর বাপ। ওই আমার কথা শুনে না। কি কইছিলেন? করে কইছে ওর দাদারে ফার্ম বানিয়ে দিতে। কয় কি কর, ওর দাদাও আছে? মনে করছি আমি সবচেয়ে বড়, এখন দেখি বড়র বাপও আছে, বড়র দাদাও আছে। ঠিক কিনা আওয়াজ করে বলেন সবচেয়ে বড় কে? فوق كل ذي علم চাইতে বড় কে? এই বড় মালিকের কালাম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। তার প্রেরিত রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াত আর হাদিসের সমন্বয়ে করা হবে। আশুলিয়া এলাকার যুবক ভাই আমার, তাড়াতাড়ি আজকের এই মাহফিলের ময়দানটা কানায় কানায় ভরে দাও। বলা যায় না কোন কথার কারণে আল্লাহ পাক আজকে আপনার আমার গুনাহ খাতা ক্ষমা করে নিষ্পাপ বানায় বাড়িতে ফিরায়। এবং আশা আপনাদের আল্লাহর কাছে আছে না নাই? আপনাদের আছে কিনা জানি না, আমার আশা আছে আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমাদেরকে ক্ষমা করে বাড়িতে ফিরাবে। আশা আছে? আল্লাহ সে আশা অনুযায়ী কবুল করুন। বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক তার চূড়ান্ত দুইটা সিদ্ধান্তের কথা মানুষকে জানাই দিয়েছে। সংক্ষেপে সিদ্ধান্ত দুইটা আমি আপনাদেরকে শুনে ইনশাআল্লাহ বিদায় দেব। সিদ্ধান্ত কয়টা? কয়টা? তবে আল্লাহ পাকের সিদ্ধান্তটা এমন, আল্লাহ বলে এই সিদ্ধান্ত পরিবর্তন করার আর কারো ক্ষমতা নেই। দুনিয়ার অনেক সিদ্ধান্ত, অনেক রায় কিন্তু পরিবর্তন হয়ে যায়, হয় কি হয় না? কোর্ট কাছারি আদালতের মধ্যে রায় হইলে উচ্চ আদালতে আপিল করলে রায় পরিবর্তন হয় না? কয়েকদিন আগে একটা রায় হয়েছে না, কার জন্য ফাঁসির আদেশ হয়ে গেছে? হ্যাঁ, এগুলা উচ্চ আদালতে আবার আপিল করলে অনেক সময় পরিবর্তন হয় না? আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। বিশ্ববাসী, মানব মণ্ডলী, তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্তটা এমন, যেই চূড়ান্তটা সিদ্ধান্তটা আর পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা নাই, যে সিদ্ধান্ত পরিবর্তন করার ক্ষমতাও কারো নাই। আল্লাহ কি আপনার সিদ্ধান্ত? আল্লাহ পাক জানায় দেয় আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ,
দুনিয়ার সমস্ত মানুষেরা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ইবাদত করবে আল্লাহর। জোরে বলেন কার? ইবাদত করব কার? আওয়াজ করে বলতে পারেন হুজুর আল্লাহ পাকের কেন ইবাদত করব, অন্য কেন করা যাবে না? আল্লাহ পাক দলিল দিয়া দেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বিশ্ববাসী মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোন রবের ইবাদত করবা? আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে। মোবাইল বানাইছে, তার নিয়মেই মোবাইল চলে। সিম বানাইছে, তার নিয়মেই সিম চলে। আল্লাহ বলে মানুষ বানাইছে, তার এবার মানুষও ইবাদত করবে তার। অতএব আল্লাহ বুঝাইতে চায়, সৃষ্টি করেছেন যিনি, ইবাদতের যোগ্য হলেন তিনি। সুবহানাল্লাহ। ইবাদত করব কার? কারণ সৃষ্টি করেছে কে? কপাল বানাইছে কে? কপাল দিয়া সিজদা দিব কারে? বন্ধু বাবার পায়ে আছে না নাই? আছে না নাই? হায়রে সোনার বাংলাদেশ, ভণ্ড পীররা করলো শেষ। ভণ্ড পীরদের উৎখাত করো, নইলে তোমাদের ঈমান শেষ। মাঝারেরই আশেপাশে গলে তাসবিহ পড়া, ওরে ভণ্ড পীরের মুরিদের পকেটেতে গাঞ্জার পোটলা ভরা। কোট প্যান কইরা ভাইরে, দাড়ি মোছ সাইসা ভাইরে, পীরের ইজ্জত করলো শেষ। হায়রে সোনার বাংলাদেশ, ভণ্ড পীররা করলো শেষ। ভণ্ড পীরদের উৎখাত করো, নইলে তোমাদের ঈমান শেষ। দাড়ি সাইসা মনে হয় যে শিরিষ কাগজ দিয়া বালিশ করে লাইছে। হ্যাঁ ও পীর আছে না নাই? ইবাদত করব কার? এবার বলতে পারেন হুজুর আল্লাহ পাকের ইবাদত করব কয়দিন? 60 বছর বয়স পাইছি, 40 বছর আল্লাহ পাকের ইবাদত করি, আর 20 বছর মাজারে যায় সিজদা দেই, মাজারে যায় গাঁজা টানি। আল্লাহ কয় না, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন বিমানাল মাউত, নিশ্চিত মরণ আসা পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করতে হবে। তার মানে ইবাদত করব কতদিন? আপনার আমার জীবন আছে যতদিন, আল্লাহ পাকের ইবাদত করব ততদিন। ইবাদত করব কার? কতদিন? জীবন আছে যতদিন। সংক্ষেপে মুখস্থ করেন, ইবাদত করব কার? কতদিন? আপনার আমার হায়াতের জিন্দেগিতে সব হবে আল্লাহর জন্য। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা কার জন্য? জীবন কার জন্য? আর জীবন দিয়া দেয় গনিশা বাবারে। জীবন যৌবন সইপা দিলাম, গনিশা বাবার মন পাইলাম না। নাউজুবিল্লাহ কই না? আর মহিলারা শুনবো, জোরে করবে নাউজুবিল্লাহ। জীবন যৌবন দিছে কারে? গনিশা বাবারে। কয় তারপরেও কিছু পায় না, এই জন্যই তো পাও নাই। আল্লাহরে দিলে তো জান্নাত পায় না। জীবন হবে কার জন্য? যৌবন হবে কার জন্য? আমার কথা, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, ও নবী আপনি বলেন আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সব হবে আল্লাহর জন্য। মুসলমানের সারা জিন্দেগির ইবাদত হবে আল্লাহর জন্য। ও আসলে এলাকার মুসলমান, পায়ে হাত দিয়ে বলবো, বাবা কারো মনে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না, শুধুই মাত্র জাহান্নাম থেকে বাঁচাইবার উদ্দেশ্য, ভুল বাক্যার জন্য উদ্দেশ্য। যার আপনি হক্কানি পীরের কাছে যান, যার আপনি
ভালো একজন আলেম ওলামার কাছে যান, নিজের জিন্দেগি জান্নাতের দিকে কেমনে পরিচালিত করবেন তার পরামর্শ চলেন, নিষেধ নাই। তবে যেই মানুষটা শিরকের শিক্ষা দেয় ও মানুষকে মানা যাবে না। ওই মানুষ যে নিজেই শিরকের শিক্ষা দেয়, সেজদা দেয়, ওই মানুষের কাছে যাওয়া যাবে না, তাকে পীর মানা যাবে না। ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ পাকের 1 নম্বর সিদ্ধান্তটা সংক্ষেপে কি আপনাদের মুখস্থ হইছে? ইবাদত করব কার? আল্লাহ। ইবাদত করব কতদিন? জীবন আছে। এবার আল্লাহ পাকের 2 নম্বর চূড়ান্ত সিদ্ধান্ত। 1 নম্বর সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নম্বর সিদ্ধান্ত, আল্লাহ পাক জানায় দেয় বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার সমস্ত সন্তানেরা পিতা মাতার সাথে কেবলমাত্র শুধুমাত্র ভালো আচরণ করবে, শুধুমাত্র সৎ আচরণ করবে। পিতা মাতার সাথে ভালো আচরণ ছাড়া খারাপ আচরণ সন্তান করতে পারবে না। সিদ্ধান্ত কার? আগের সিদ্ধান্ত যেমন পরিবর্তন করার কারো ক্ষমতা নাই, এই সিদ্ধান্তটাও পরিবর্তন করার কারো ক্ষমতা নাই। আল্লাহ ছাড়া যেমন কারো ইবাদত করা যাবে না, সন্তান পিতা মাতার সাথে সৎ আচরণ ছাড়া, ভালো আচরণ ছাড়া খারাপ আচরণ করা যাবে না। নবী আমার জানায় দেয় ওয়ালাউ কাফিরান, পিতা মাতা যদি কাফেরও হয় তারপরও পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। কেন করা যাবে না? নবী হাদিসে জানায় দেয় ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, পিতা মাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। ও সন্তান যদি বেহেশত কামাই করে নিতে চাও রে ভাই আমার, মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে নিতে হবে। কেমনে জান্নাত কামাই করে নিবে? নবী আমার হাদিসে জানা দেয় রাতের বেলা যদি কোনো সন্তান মা বাবার মুখের মধ্যে একটা খাবারের লোকমা উঠায় দেয়, হোক না সেটা একটা ফলের টুকরা, হোক না সেটা 1 মুঠো ভাত, হোক না সেটা একটা খেজুর, রাতের বেলা সন্তান পিতা মাতার মুখের মধ্যে খাবারের লোকমা উঠায় ঘুমায় গেছে, নবী জানায় দেয় আসমাআনে মাফতুহানে মিনাল জান্নাহ, ওই সন্তানের জন্য সকাল হতে হতেই জান্নাতের 2টা দরজা খুলে যায়। আসলে এলাকার মুসলমান যুবক, এ ভাই আমার অন্তরে কান্টা লাগাইয়া শুনো, আবার দিনের বেলা খাওয়াই বাবার, রাতের বেলা তোমার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। কিন্তু আফসোসের পরিতাপের বিষয় হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগে মা বাবাকে খাওয়ানো নিয়া। এক ভাই কয় আমি 10 দিন খাওয়াইছি, তুই কেন 3 দিন খাওয়াবি? তোকেও 10 দিন খাওয়াইতে হবে। এই সন্তান, তুমি কি জানো না মা বাবারে খাওয়াইয়া তুমি তোমার জান্নাতের দরজাটা খুলে নিতেছো ভাই? নবী আমার জানায় দেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবারে কষ্ট দিয়া দুনিয়ার বড়বড়ি হইও জান্নাত পাবা না ভাই আমার। মা যদি খুশি হয়ে যায় আর সে মালিক খুশি হয়ে যায়, নবী জানায় দেয় রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদি, মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায় আর সে মালিক তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। এজন্য সন্তান যত বড় এডুকেটেড পারসন হও না কেন, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার খেদমত করতে হবে। বলবেন হুজুর মা বাবার খেদমত কয়দিন করব? ও হুজুর সব সময় তো অবস্থা সন্তানের একরকম থাকে না, তাহলে মা বাবার কয়দিন খেদমত করব? আগের প্রশ্নের যেই জবাব, এই প্রশ্নেরও একই জবাব দে ভাই আমার। আল্লাহ পাকের ইবাদত করব কয়দিন? আপনার আমার জীবন আছে যতদিন। মা বাবার খেদমত সন্তান করবে কয়দিন? আপনার আমার জীবন আছে যতদিন। তার মানে মা বাবার না সন্তানের জীবন আছে যতদিন, মা বাবার খেদমত করবে ততদিন।
ময়দান থেকে অনেক সন্তান বলতে পারেন হুজুর আপনার বয়ানের উপরে আমল করতে পারবো না, আমল করা সম্ভব না। কেন ভাই আমার? অনেক সন্তানই বলতে পারেন হুজুর আপনি বলেছেন মা বাবা নয় সন্তানের জীবন আছে, যতদিন মা বাবার খেদমত করব ততদিন। এই ময়দানের মধ্যে আমি এক কপাল পোড়া হুজুর, আমার মা নাই, আমার বাবা নাই, বাড়িতে যাই তো মা বাবার খেদমত করতে পারবো না। আমার জীবন আছে কিন্তু আমার আগে আমার মা বাবা আমার এই তিনবারে কবরে চলে গেছে। ও হুজুর তাহলে বলেন আমি আমার মা বাবার খেদমত কেমনে করব? আমি সন্তানের জীবন আছে কিন্তু আমার মা বাবার জীবন নেই, কেমনে যে বাড়িতে মা বাবার খেদমত করব? আপনাদের মতো একজন এতিম সাহাবী নবীর দরবারে যা প্রশ্ন করে নবী আমার একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। নবী ডাক দেয়া কয় সাহাবী কি প্রশ্ন করবা বলো। নবী আমার অনুমতি দেওয়ার পর সাহাবী চোখ দিয়ে শুধু পানি ছেড়ে আর কান্না করে। নবী ডাক দেয়া কয় সাহাবী কি জানতে চাও? ওই প্রশ্নটা আগে করো, কান্না তুমি কেন করতেছো রে সাহাবী? নবীর সাহাবী ডাক দেয়া কয় ও নবী আমার আমি আপনার কাছে জানতে চাই দুনিয়া থেকে ভালো মন্দ গোশ মাংস খাবার দাবার পাকাইয়া কবরের মধ্যে নিয়ে যাওয়ার কি কোনো সুযোগ আছে? কবরের মধ্যে পৌঁছানোর জন্য সুযোগ আছে? নবী মুস্কি হাসি দিয়া বলে সাহাবী অবলার মতো প্রশ্ন কেন করলে সাহাবী? ওই কবরের দরজা নাই জানালা নাই, ওই কবরে কেনই বা খাবার দাবার পাকায় নিতে হবে? নবীর সাহাবীর কান্না আরো বেড়ে যায়, কান্না মাখা কণ্ঠে সাহাবী বলে ও নবী আমার আমি একটা মা হারা বাবা হারা সন্তান বলি। ও নবী আমার মা নাই, আমার বাবা নাই, তবে আমার মা বাবার স্মৃতিগুলো চোখের সামনে ভাসতেছে গো নবী। আমার মা বাবা আমার গরিব মানুষ ছিল ও নবী, আমার মা ইহুদির বাড়িতে কাজ করে করে আমার জন্য খাবার জোগাইতো। আমার বাবা পাহাড়ের কাঠ কেটে কেটে আমার বাবা যত সামান্য যে খাবার আনতো প্রায় দিনই দেখতাম ঘরের মধ্যে তিনজন সদস্য তিনজনের খাবারের ব্যবস্থা হয় না। নবী গো আমি নিজের চোখে দেখেছি আমার মা বাবা রাতের বেলা না খাইয়া ঘুমা যাইতো, খাবারের লোকটা আমি সন্তানের মুখে দিয়া দিত। ও নবী আমার আজকে ওই মা বাবা আমার নাই কিন্তু আল্লাহ পাক অনেক ধন সম্পদ টাকা পয়সা আমাকে দিয়েছে। আমার মন চায় যে মা দুঃখিনী না খাইয়া খাবারের লোকটা আমার মুখে দিয়েছে, আমার এখন মন চায় আমার ওই মারে যদি একটু ভালো কিছু রান্না করে খাওয়ার প্রভাব দাও। যেই বাবা সিরালুঙ্গি পরিয়া পুরান পাঞ্জাবিটা গায়ে দিয়ে ঈদ করেছে, আমি সন্তানের জন্য নতুন মার্কেট করেছে গো নবী। আমার এখন মন চায় আল্লাহ পাক টাকা পয়সা তো এখন কম দেয় না, মন চাইতেছে ওই বাবার একটা নতুন পাঞ্জাবি কিনে দেন ও নবী। আমার মা বাবা আমার লেখা কবরে চলে গেছে, তাই আবেগে জিজ্ঞাসা করেছি কবরের মধ্যে ভালো মন্দ খাবার দাবার পাঠায় নেওয়ার ব্যবস্থা আছে কিনা। সাহাবীর কথা শুনে রাহমাতুল লিল আলামিনের চোখ বেয়ে পানি পড়ে তার মুবারক ভিজে যায়। সাহাবী ডাক দেয়া কয় পয়গম্বর আপনি কেন কান্না করতেছেন? ও নবী আপনার কান্না সহ্য হয় না, দুনিয়ার সবার কান্না সহ্য হয়, আপনার চোখে পানি দেখতে পারি না। ও নবী এখনই তো আপনি আমাকে কান্না না করতে বললেন, এখন আপনি কেন কান্না করেন? আমার নবী কান্না মাখা কণ্ঠে জানাইয়া দেয় এ সাহাবী আমিও তো একটা মা মারা বাবা সন্তান, আমিও তো তোমার মতো এতিম।
আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। তোমার মা বাবার কথা শুনে আমার বাবার কথা মনে পড়ে গেল। ওই সাহাবী, আমি নবী কেমন এতিম নবী? সাহাবী, তুমি কি জানো? তুমি তো তোমার বাবার হাতে ধরেছ, তুমি তোমার বাবার হাতে ধরে কত জায়গায় গিয়েছো, তুমি তোমার বাবার ডাক দিয়েছো, তোমার বাবা তোমার বাবার ডাকের জবাব দিয়েছে। ও সাহাবী, তুমি তোমার বাবার চেহারাটা দেখেছো? আমি নবী আপনি আমি নবী আমার বাবার চেহারাটা কোনোদিন দেখি নাই। আমার বাবার কোলে উঠতে পারি না, আমার বাবার একটু চোখ দিয়ে দেখতে পারি না। বাবা ডাকের মধ্যে কি মজা আমি নবী তাও জানি না। আমি নবী আমার বাবার কোনোদিন একটা বাবা বলে ডাক দিতে পারি নাই। কারণ মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা মা দুনিয়া থেকে চিরবিদায়, মাত্র 6 বছর বয়সে আম্মা জান এতিম বানায় আমাকে দুনিয়া থেকে বিদায় হয়েছে। 8 বছর বয়সে একমাত্র অভিভাবক দাদা আব্দুল মুত্তালিব আমাকে রাইকা কবরের জমিনে চলে গেছে। আমি এতিম নবী মক্কার গলিতে গলিতে বসে বসে কান্না করেছি। আজকে তোমার মা বাবার কথা বলিয়া আমার মা বাবার কথা স্মরণ করা দিলা। নবী আমার এবার সাহাবীর পিঠে হাত দিয়ে সাহাবীকে সান্ত্বনা দিয়ে বলে, এই সাহাবী কান্না করবা না, কান্না থামাও। ওই কবরে চলে যাওয়া মা বাবার খেদমত যদি করতে চাও, আল্লাহ পাক এতিম সন্তানদের জন্য 5টা কাজ 5টা আমল নির্ধারণ করে দিয়েছে। ওই 5টা আমল দুনিয়ার সন্তানেরা যদি দুনিয়ায় বসে করে, আল্লাহ পাক ওই এতিম সন্তানের 5 আমলের বিনিময়ে ওদের মা বাবার কবরে তাদের পক্ষ থেকে খেদমতের ব্যবস্থা করে শান্তির ব্যবস্থা করে দেয়। কয়টা আমল? কয়টা বলবো কি? যদি একটু দেখতে চাই ময়দানে সাহাবীর মতো কোন কোন সন্তান এতিম আছে, হাতটা উঠায় দেখাইবেন নি, হুজুর আমার বাবা নাই, হুজুর আমার মা নাই, আমার আব্বা আম্মা দুইজন নেই। তাকায় দেখেন অধিকাংশ মানুষের আব্বা নাই, আম্মা নেই। মা হারা বাবা হারা সন্তানদের পরিচয়ের মধ্যে মা হারানো বাবা হারানো কি যে ব্যথা, ওই ব্যথা বাসায় ঘরে প্রকাশ করা যাবে না। অনেক সন্তান আছে কতদিন হয়েছে বাবার একটু বাবা বলে ডাক দিতে মন চায়, কিন্তু সন্তান ডাক দেওয়ার সুযোগ নাই। মা চেহারাটা চোখের সামনে বেশি উঠে, মন চায় মানে একটু মা বলে ডাকবা, সুযোগ নাই। আপনাদের জন্য নবী সাহাবীর মাধ্যমে 5টা আমল ব্যবস্থা। নবী নাইটা কয় সাহাবী ওই মা বাবার জন্য এখন আর কান্না করে লাভ নাই। মা বাবার কবরে রেখা মা বাবার কবরে খেদমত পৌঁছাইতে হলে 5টা আমল করবা। 1 নম্বর আমল আদ-দুআ আলাইহিমা, ওই মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা। কোন দোয়া করবা? নিজের থেকে কোনো দোয়া করার দরকার নাই, আল্লাহ পাক নিজেই দোয়া শিখায় দিতেছে। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শিখায় দেয় সন্তান আমি আল্লাহর কাছে বলো, দয়ার মালিক আমার মা বাবা ছোটবেলা যেমন আমার উপরে রহম করেছে, আমার উপরে দয়া করেছে, আল্লাহ আমার মা বাবার উপরে কবরে তুমি তেমন রহম করো আর দয়া করো। একটা মা বাবা সন্তানের উপরে কেমন রহম করে কেমন দয়া করেছে রে ভাই। একটা মা 10 মাস 10 দিন পর্যন্ত
সন্তানের এই গর্ভে ধারণ করে সন্তান শুধু মায়ের গর্ভে থাকে এমনটাই নয়, বরং সন্তান মায়ের গর্ভে থাইকা ক্ষণে 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 মায়ের পেটের মধ্যে লাথি লাগা দেয়। ওই যন্ত্রণা দুনিয়ার কোন পুরুষের বয়ান করে বোঝানো যাবে না। মা সবার সাথে মা খাইতে বসছে, হঠাৎ করে মুখের লোকমাটা রেখা মা চলে গিয়েছে, কেউ বোঝে না মা মুখের খাবার রেখা কেন দৌড়ায়। মা সবার মতো খাইতে বসছে, মায়ের পেটের সন্তান মায়ের পেটে এত জোরে লাথি লাগা দিছে, ওই লাথির যন্ত্রণায় মা আমার কোন দিয়া এইভাবে বসে থাকতে পারে না, তারা যাইতে বাধ্য হয়ে গেছে। শীতের রাতের মধ্যে রাত কম্বল খাতা গাইয়া সবাই ঘুমায়, মা আমার বারান্দায় বারান্দায় হাঁটে, কেউ বোঝে না মায়ের দুঃখ। শীতের মধ্যে মা কেন হাঁটে? মাও শুইতে গেছিল কিন্তু সন্তান তারে ঘুমাইতে দেয় না, ওই পেটের মধ্যে ক্ষণে ক্ষণে লাথি মারে, মায়ের যন্ত্রণায় শুয়ে থাকতে পারে না। শুধু কি তাই রে ভাই আমার, এই আসলে যুবকেরা ভালো করে শোনো, একটা মা সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য প্রসব বেদনার সময় কত কষ্টই নামা করে নিজের থেকে কলস কলস রক্ত মা ঝরায়, প্রত্যেকটা নারী ওই ব্যথাটারে নরম মনে করে। এজন্য দেখবেন ওই সময় স্বামীর হাত ধরে বিদায় নেয়, মাপ চায় নেয়, ও স্বামী আমার মাফ করে দিও, আমি মনে হয় দেখা হবে না। এমনকি এলাকার আশেপাশের মহিলাদের থেকেও মাপ চায় নেয়, এই আপা মাফ করে দিয়ে আর মনে হয় বাঁচবো না। মা এত কষ্ট করে নিজের থেকে কলস কলস রক্ত ভাইরা গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে। এরপরেও সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়ার কোন মা সন্তানের কাছে ফেলায় না, দুনিয়ার কোন মা আগুনে ফেলায় দেয় না, বরং সন্তানের চেহারাটা দেখার সাথে সাথে এক নিমিষে মা আবার সমস্ত ব্যথা বেদনা ভুলে গিয়ে ওই সন্তানকে লালন পালন করার কষ্ট মা আবার শুরু করে দেয়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মায়ের কেমনে আজি, এমন মায়ের কেমনে আজি, যাব যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আল্লাহ নবী জানান দেন, দুনিয়ার নেককার সন্তানেরা যদি ওই মা বাবার কবরের পাশে দাঁড়ায় এই দোয়া বলে চোখের পানি ছেড়ে দেয়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নবী জানায় দেয় ওই সন্তানের চোখের পানিটা গাল বেয়ে মাটিতে পড়ার আগে আগে আল্লাহ পাক ওই সন্তানের মা বাবার কবরে খেদমত পৌঁছায়, মা বাবার কবরে শান্তির ব্যবস্থা করে দেয়। এজন্য নবী বলে সাহাবী কান্না করে আল্লাহ তাআলা, মরার পরে কান্না করে আল্লাহ তাআলা। এখন আমল করতে হবে, 5 আমলের বিনিময়ে মা বাবার কবরে খেদমত পৌঁছাও। মরার আগে যদি তুমি পাও তাহলে সুযোগ থাকলে খেদমত করে জান্নাত কামাই করে নাও। মা এমন এক জিনিস যে মার আর অনুরূপ হয় না, মার আর হয় না।
আমার একটা বন্ধু আছে, ছোটবেলা যখন মাদ্রাসা থেকে ছুটিতে আসতাম, ওদের বাড়িতে বেশিরভাগ সময় আমি কাটাইতাম। আল্লাহর বান্দিটা আমাকে নিজের সন্তানের মতোই মনে করত। গত বছর নভেম্বর মাসে মারা গেছে। মরে যাওয়ার আগে আমারে ফোন করে বলেছিল, বাজার তোরা দুইজন মাদ্রাসায় পড়েছো, আমি কখনো তোদেরকে আর আলাদা চোখে দেখি নাই, তোরেও আমার নিজের সন্তানের মতোই মনে করেছি। আমি বলে গেলে আমার জানাজার নামাজটা তুই পড়াবি, এটা আমার দাবি। অনেক দূরে মাহফিল থাকার কারণে জানাজা নামাজটা পড়াইতে পারিনি। 7 মাহফিলে আল্লাহর বান্দির জন্য মন ভরে দোয়া করে দেই। ওর মা মারার 3 সপ্তাহ পরে একদিন আমারে মোবাইল করছে, ফোনটা রিসিভ করেই দেখি কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। ধমকের সুরে বললাম, কি রে বেটা, বুঝের মানুষ 3 সপ্তাহ হয়ে গেছে, মা মরে গেছে, এখনো কেন কান্না করো? তুই কান্না করলে অন্যদেরকে কে বুঝাবে? ও কি জবাব দেয় জানে? আমি বললাম, সবার মাই তো দুনিয়া থেকে একদিন চলে যাবে। আজকে তোর মা গেছে, একদিন আমার মাও যাবে। ও বলে, তোর মা এখনো মরে নাই, তুই বুঝবি না মা কি জিনিস, তুই বুঝবি না এখনো মা কি জিনিস। আমি হারানে পয়েন্টের পাইতেছি মা কি জিনিস। আমি একবার কণ্ঠ নিয়ে ডাক দিয়া কই, বন্ধু রে, ও একটা অটো ড্রাইভার, অটো চালায়। মা যখন থাকছে, মা যখন ছিল, যত রাতেই আমি অটো নিয়ে বাড়িতে আসতাম না কেন, আমার অটোটা আমার ঘরে আঙ্গিনা আসার সাথে সাথে আমার মা দরজা খুলে বাইর হইত। আয়া প্রথমে জিজ্ঞেস করতো, বাবা তুই ঠিক আছে? মায়া আমার শরীরের মধ্যে হাতে দেখতো আমি ঠিক আছি। একদিন মাকে জিজ্ঞাসা করলাম, মা যত রাতেই আমি আসি না কেন, মা কেমনে তুমি সজাগ পায়ে যাও, কেমনে তোমার ঘুম ভেঙে যায়? মা দুঃখিনী জবাব দেয়, ওরে সন্তান, তোরে রাস্তায় রেখে আমি মা কেমনি ঘুমাই? যতক্ষণ পর্যন্ত তুই বাড়িতে না আসো আমি মায়ের ঘুম হয় না। ও ডাকতে বলে, দোস্ত এখনো তো আমি আগের মতো গাড়ি নিয়ে বাড়িতে আসি, আমার গাড়ির লাইট এখনো আমার ঘরের দরজায় পড়ে, এখনো আমি ঘরের সামনে এসে হর্ন বাজাই, কিন্তু 3টা সপ্তাহ হয়ে গেল ওই দরজা খুলে কেউ আর বাইরে হয় না। কেউ আর এসে জিজ্ঞাসা করে না, বাবা তুই ঠিক আছনি? যেই মানুষটা জিজ্ঞেস করতো, ওই মা আমার কবরে চলে গেছে, এখন আর কেউ জিজ্ঞাসা না। এজন্য মরার পরে আর কান্না করলে লাভ হবে না, মরার আগেই খেদমত করে জান্নাত কামাই করে নিতে হবে। মরার পরে নবী বলেন 5 আমলের মাধ্যমেই নাই কবরে খেদমত পৌঁছাইতে হবে। মায়েরি মরণের কালে কান্দো না রে অসময়ে কান্দিলে আর কি হবে এখন, মাগো মা কোথায় যাও মায়া মায়ে ছেড়ে, বাঁশের পালকিতে চহিরা মাগো, একবার তুমি ফিরে চাও মা, একবার তুমি ফিরে চাও মা, কেমন আছে তোমার বাঁচা ধন সময়ে
কান্দিলে আর কি হবে এখন। নবী বলে সাহাবী কান্না করে লাভ নাই, এক নম্বর আমার মা বাবার জন্য বেশি বেশি দোয়া করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পর্বতই দোয়া, পর্বত সবাই ইনশাআল্লাহ কবে পড়বে? জুমার দিন ইমাম সাহেব পড়বার আপনি সাথে সাথে আমিন বলবেন না? ভাই আমার আপনার জবানটা খুলে আপনি পড়েন না, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শুধু জুমার দিনে কেন, 5 ওয়াক্ত নামাজের পরে কেন, যখন ওই মা বাবার স্মৃতি আপনার মনে পড়ে যাবে তখনই আপনি পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 2 নম্বর নবী আমার জানাদার ওয়াল ইস্তিগফার লাহুমা। সন্তান মা বাবার কবরে যদি খেদমত পৌঁছাইতে চাও, 2 নম্বর আমল মা বাবার জন্য এমন একটা আমলের ব্যবস্থা করো যে আমলের মাধ্যমে মা বাবার গুনাহ খাতা ক্ষমা হবে, যে আমলের মাধ্যমে মা বাবার কবরের মধ্যে সওয়াব অনবরত পৌঁছতেই থাকবে। দায়মান ভাবে সব সময় মা বাবার কবরে সওয়াব পৌঁছানোর একটা ব্যবস্থা করো, একটা গুনাহ মাফের একটা ব্যবস্থা করো। যেমন সদকা জারিয়া একটা নেক আমল, ওই সদকা জারিয়া নেক আমলের মাধ্যমে মা বাবার গুনাহ খাতা ক্ষমা হবে, কবরের মধ্যে সব সময় সওয়াব পৌঁছতে থাকবে। এলাকার মানুষের জন্য কিছু কাজ করে দেয়, জনকল্যাণমূলক কাজ করে, রাস্তা কোল কালভার্ট ব্রিজ নির্মাণ করে দেন, এলাকার মানুষের উপকারের জন্য আপনি একটা কল দিয়ে দেন, ডিপ টিউবওয়েল উঠায় দেন, আপনার বাড়ির সামনে একটা কল আছে ওখানে তালা মারা রাখেন না। ভাই আমার মানুষের পানি খাওয়ার ব্যবস্থা করে দেন, যতদিন পানি মানুষ পান করবে আপনার আব্বা আম্মার কবরে সওয়াব যেতে থাকবে। পানি পান করে মানুষ তৃপ্তি লাভ করবো, অন্তর থেকে দোয়া দিব, এর বিনিময়ে আব্বা আম্মার কবরে আযাব মাফ হবে। একটা এলাকার মানুষের জন্য একটা মসজিদ উঠায় দেন, ওই মসজিদে যতদিন সিজদা চলবে, ওই মসজিদে যতদিন আমল চলবে, একজন মুসল্লির একটা সিজদাও যদি কবুল না হয়, আপনার আব্বা আম্মার কবরে কিন্তু সিজদার সওয়াব থেকে যাইতে থাকবে। এলাকার মানুষের জন্য একটা মাদ্রাসা উঠায় দেন, তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা তৈরি করে দেন, একটা কোরআনের হাফেজের পিছনে আপনার অবদান রাখেন, একটা কোরআনের আলেমের পিছনে আপনার অবদান রাখেন, কোরআনের হাফেজ আলেম বানানোর পিছনে কিছু ভূমিকা আপনার পালন করেন, আপনার জন্য আম্মার জন্য কিছু অবদান আপনার রেখে দেন। ওই কোরআনের হাফেজ জীবনে যত তেলাওয়াত করব, ওই কোরআনের আলেম জীবনে যত নেক আমল করব, আপনার আব্বা আম্মার কবরে পৌঁছতেই থাকবে। আমি অতগত কোনো না কোনো তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা থেকে লেখাপড়া শুরু করেছি। আজকের এই মাহফিলের মুহতামিম সাহেব আমার বন্ধু মানুষ, একসাথে দাওরা করেছি, কিন্তু আমাদের লেখাপড়ার সূচনা তো কোনো না কোনো এই ছোট মাদ্রাসা থেকে শুরু হয়েছে। আমার লেখাপড়ার হাতে খড়ি যেই জায়গা থেকে শুরু হয়, বরিশাল জেলার মুরাদি থানার চট্টগ্রামে একটা মাদ্রাসা, ওই মাদ্রাসা এখন 2 দিন ব্যাপী মাহফিল হয়। একদিনের প্রধান বক্তার বয়ানটা আমি নিজেই করি। গত নভেম্বরের 14 তারিখে মাহফিল, 14 তারিখে প্রধান বক্তার বয়ানটা করে স্টেজ থেকে নামতেছি, এখন একটা দামি শাল গায়ে দিয়া একটা বৃদ্ধ মানুষ কান্না করতে করতে আমার সামনে আসলো, এসে বলে, বাবা তুমি আমার চিনছনি? আমি বললাম, না কাকা, চেহারা চিনা না যাই, অনেক আগে পড়ালেখা করেছি, চিনব না, হয়তো পরিচয় দিলে চিনব। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বাজান, আমার চিনো না, নামটা গোপন ডাকি আমি অবাক হাওলাদার, আমি তোমার কত আদর করতাম, মনে আছে নি? ওই সময়ের কথা, একদিন তোমার 25টা টাকা আমি পরীক্ষার ফি দিয়েছিলাম, আমি চোখের পানি আর ধরে রাখতে পারিনি। আমি বললাম, কাকা আপনার 25টা টাকা শুধু আজকে 25টা টাকা পর্যন্ত সীমাবদ্ধ না। এই আল্লাহ পাক আপনার দোয়ায় 6 মাস প্রোগ্রাম করি, বাংলাদেশের 64 জেলায় ঘুরতেছি, প্রত্যেক দিন মাহফিল করি। একটা মানুষ যদি আমার কথা শুনে জান্নাতি হয়ে যায়,
আমার লাইকা সে জান্নাতে যেতে পারবে না। আমার এই আলেম হওয়ার পিছনে, বক্তা হওয়ার পিছনে ওই আমার লেখা পড়ার শুরুতে বানায় যেহেতু আপনার 25টা টাকাও অবদান আছে, আপনিও কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়ালে আপনাকে রেখে আমি জান্নাতে যেতে পারবো না। সর্বোপরি আপনার কপাল বড় ভালো, আপনার 25 টাকা এখন 25 শাখায় রূপান্তরিত হয়েছে। আমি জীবনে যত আমল করব, আমার বয়ান শুনে যত মানুষ যত আমল করব, সবার আমলের একটা সওয়াব আল্লাহ পাক অটোমেটিক আপনার আমল নামায় দিয়ে দিব। হায়াত শেষ হয়ে যাবে, একদিন কবরে চলে যাবে, ওই কবরে আপনার নেক আমল, কবরে চলে গেলে আমল করা বন্ধ হয়ে যায়, কিন্তু আপনার কবরে সব উপস্থিত থাকবো। কারণ হয়তো আমি বেঁচে থাকবো, না হয় আমার শ্রোতারা বেঁচে থাকবো, আমল যতদিন চলবো আপনার কবরে আমল কিন্তু উপস্থিত থাকবে, নেক আমল উপস্থিত থাকবে। শাশুড়ি এলাকার মুসলমান, আপনাদের কপাল বড় ভালো। তরবিয়াতুল উম্মাহ মাদ্রাসা আজকেও 2টা ছাত্র কোরআনের হাফেজ হয়েছে, তারা পাগড়ি নিয়ে, 2টা মেয়ে হাফেজা হয়েছে, তারাও আজকে পুরস্কৃত হবে। এই যে সন্তান 2টা কোরআনের হাফেজ হয়েছে, একটি রোদের পিছনে লক্ষ লক্ষ মানুষ তারাবির নামাজে এসে মাথা টেকাতে বাধ্য হবে। যত সওয়াবের পিছনে নামাজ পড়ে মানুষ অর্জন করবে, অটোমেটিক কিন্তু একটা সওয়াবের অংশ তার আমলনামায় চলে যাবে। আর এই তরবিয়াতুল উম্মাহ মাদ্রাসার পিছনে আপনাদের যাদের অল্প অল্প অবদান আছে, যারা অবদান রেখেছে, আপনাদের সবার কিন্তু ওই একটা সওয়াবের অংশ আপনাদের আমলনামায় চলে আসবে। এজন্য কোন আল্লাহর বান্দা যদি থাকে, কোন মায়ের সন্তান যদি থাকে, কোন বাবার সন্তান যদি থাকে, হুজুর আমার মা বাবা কবরে ঘুমাইতেছে, আমার মা বাবার কবরে আমি একটা সওয়াবের রাস্তা তৈরি করে দিতে চাই, আমি একটা সওয়াবের রাস্তা সবসময় তৈরি করে দিতে চাই, তরবিয়াতুল উম্মাহ কিছু দান সৎকার করতে চাই। আপনার জন্য সুযোগ আছে, আপনি বললে আল্লাহ পাক আপনার এই আমলের মাধ্যমে আপনার মা বাবার কবরে সওয়াব পৌঁছায়া মা বাবার গুনাহ ক্ষমা করবে, আবার শান্তির ব্যবস্থা করে দিবে। 3 নম্বর নবী আমার বলেন, আল্লাহ নবী জানা যায় 3 সন্তান, 3 নম্বর আল্লাহ নবী জানা যায় মায়ের খা বাবার খা কবরস্থানে যায় গেছো, মায়ের জন্য বাবার জন্য খেদমত করতে মন চায়। 3 নম্বর তোমার জন্য আমল হলো ওয়া ইনফাজুলাহুমা, মা বাবার পক্ষ থেকে তুমি ঋণগুলো আদায় করে দিবা। মা বাবা ঋণ করে গেছে, এখন মা বাবার ঋণ আদায় না করে গরু কেটে খাওয়াইতেছো, কাম হবে না। কারণ ওটা বান্দার হক, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। এজন্য মা বাবার পক্ষ থেকে তাদের ঋণগুলো আদায় করে দেন। 4 নম্বর নবী আমার জানা দেয় ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসিলু ইল্লা বিহিমা, মা বাবার রক্তের মানুষ যারা আছে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করো। বাবা নাই, বাবার রক্তের মানুষ চাচা আছে, চাচার সাথে বাবার মতো সম্মান দেখাও, বাবার মতো ব্যবহার করো। মা নাই, মায়ের রক্তের মানুষ খালা আছে, ওই খালার খোঁজ খবর নাও, মায়ের মতো খালার খোঁজ খবর নাও। মায়ের মতো খালার সাথে আপনার ব্যবহারটা দেখা, মায়ের মতো খালার সাথে ব্যবহার করে। আল্লাহ নবী বলেন 5 নম্বরে ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবার রিলেটিভ মানুষ যারা আছে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করা। বাবা এলাকার যে মানুষগুলোর সাথে চলতো, যে মুরব্বীদের সাথে চলতো, ওই মুরব্বীদের সাথে যা সালাম কালাম মুস্তাফা করে তাদের খোঁজ খবর নেন। কাকা আপনাকে দেখলে আমার বাবার কথা মনে হয়, বাবা থাকলে মাঝে মধ্যেই আমাদের বাড়িতে যাইতেন, এখন কেন যান না, চলেন না একটু নাস্তা করবেন। এভাবে সৌজন্যমূলক আচরণ করেন। আপনি খোঁজ খবর নেবেন মা বাবার বন্ধু বান্ধবের, আল্লাহ পাক খোঁজ খবর নিবে আপনার মা আর বাবার কবরের মধ্যে। নবী আমার জানা দেয় এতিম সন্তানেরা এই 5টা আমল যদি দুনিয়ায় বসে বসে করে, এই 5 আমলের বিনিময় আল্লাহ পাক ওই এতিম সন্তানের বাসনা অনুযায়ী মা বাবার কবরের মধ্যে খেদমত পৌঁছাইয়া মা বাবার কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন।
সংক্ষেপ আল্লাহ পাক আয়াতের মধ্যে চূড়ান্ত দুইটা সিদ্ধান্ত জানায় দিয়েছে। এক নম্বর সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। ইবাদত করব আল্লাহ পাকের কয়দিন? আপনার আমার জীবন আছে যতদিন। দুই নম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, সন্তান তুমি যত বড়ই হও না কেন, মা বাবার সাথে কোশ্চিনকালেও খারাপ আচরণ করা যাবে না। মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। সন্তান মা বাবার খেদমত করবো কয়দিন? সন্তানের জীবন আছে যতদিন। এবার সন্তানের জীবন আছে কিন্তু মা বাবার জীবন নাই, খেদমত তাহলে কেমনি করবো? আল্লাহ নবী বলে 5টা আমলের মাধ্যমে। 1 নম্বর বেশি বেশি মা বাবার জন্য দোয়া করা। 2 নম্বর বেশি বেশি মা বাবার জন্য ইস্তিগফারের ব্যবস্থা করা, তথা এমন আমল করা যেটার মাধ্যমে মা বাবার গুনাহ খাতাও ক্ষমা হয়, আবার কবরে সওয়াবে পৌঁছে যায়। 3 নম্বর মা বাবার পক্ষ থেকে ঋণ আদায় করে দেওয়া। 4 নম্বর মা বাবা রক্তের মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করা। 5 নম্বর মা বাবার রিলেটিভ মানুষ, বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করা। আল্লাহ পাক সর্বপ্রথম আমি অধম, সর্বোপরি আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। জোরে মুহাব্বতে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাদ্রাসার দুইটা ছাত্র কোরআনে হাফেজ হয়েছে, এরা পাগড়ি নিবে, এরপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে আশা।